যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগে ফের সংঘাতে জড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র, যার প্রভাবে আবারও অস্থির জ্বালানির বাজার। গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে 12% বেশি, আর এতেই এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে তেলের দাম। এদিকে হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচলে 20% হারে ফি আদায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করেছে বন্দরগুলোতে, যার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়ে গেল এক মাসের সর্বোচ্চ $87 পৌঁছায় অপরিশোধিত তেলের দাম। তথ্য বলছে গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে 12%-এর বেশি। এর মধ্যে শুধু সোমবারেই বাড়ে 9.6% পর্যন্ত, যা 2020 সালের মে মাসের পর একদিনে সর্বোচ্চ দাম বৃদ্ধি। এর আগে গেল 17 জুন যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর বিশ্ববাজারে তেলের দাম নেমে আসে আগের অবস্থানে, কিন্তু ফের হামলা ও অবরোধের পাশাপাশি দুই দেশই বাড়ায় সামরিক তৎপরতা, যাকে কেন্দ্র করে বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ। এতে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দাবি করেন ট্রাম্প। বলেন, হরমুজের নিরাপত্তা নিশ্চিতে যত ধরনের ব্যয় হবে তার জন্য প্রণালী দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে 20% হারে অর্থ আদায় করবে ওয়াশিংটন, যার প্রক্রিয়া ও কাঠামো গঠনের কাজ শুরু হবে শীঘ্রই। যদিও নতুন এই ধারণা কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এমন পদক্ষেপ আদৌ সফল হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তাদের হিসেবে প্রায় 20 লাখ ব্যারেলের একটি সুপার ট্যাঙ্কারে 20% শুল্ক আরোপ হলে তার পরিমাণ দাঁড়াবে প্রায় $3.20 কোটি, অর্থাৎ ব্যারেল প্রতি অতিরিক্ত খরচ $16। কেপলারের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে এই পথে দৈনিক গড়ে 130টি জাহাজ চলাচল করত। গেল রোববার পার হয় মাত্র 14টি জাহাজ, যা গেল এক মাসে সর্বনিম্ন। নাদিয়া ইসলাম তুলি, 71।